أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. ہم تو مائل با کرم ہے، کوئی سائل ہی نہیں، راہ دکھلائے کسے رہرو منزل ہی نہیں. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ. মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের কয় তারিখ? 28 তারিখ। ইংরেজি 28, আরবিও 28। 28 তারিখ, তার মানে আগামী জুমার আস্তে আস্তে মাহে রমজান শুরু হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান শুরুর আগের জুমার দিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করতেন। এরকম অনেক হাদিস আছে, সুপ্রতিষ্ঠিত একটা হাদিস
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জলিলুল কদর সাহাবী, অত্যন্ত বয়স্ক সাহাবী, যার ঈমান গ্রহণের রাওয়ায়াত পাওয়া যায় দুইটা। একটা হলো 250, আর একটা হলো 350 বছর বয়সে উনি ঈমান গ্রহণ করছেন, বয়োজ্যেষ্ঠ সাহাবী, যার পরামর্শক্রমে খন্দকের যুদ্ধ, যেটাকে জঙ্গে আহজাব বলে, এখানে মদিনার চতুর্পাশে পরীক্ষা খনন করা হয়েছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমেই। অত্যন্ত জলিলুল কদর একজন সাহাবী। উনি থেকে রাওয়ায়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান শুরুর আগের জুমায় বলতেন এরকম ভাবে, قد أذلكم شهر عظيم। ও আমার সাহাবীরা, তোমরা খুব ভালো করে শুনে রাখো, অচিরেই তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে, যেই মাসটা অত্যন্ত বড় মাস, শাহরুল মুবারাকুন, যেই মাসটা বরকতের মাস, যেই মাসের ভিতরে আল্লাহর নবী বলেন আউয়ালুহু রাহমাতুন, যেই মাসের প্রথম দশককে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের জন্য রহমতের ধারা অবারিতভাবে তাদের উপর বর্ষণ করবে। আওসাতুহু মাগফিরা, দ্বিতীয় দশকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। ওয়া আখিরুহু ইকুম মিনান নার, আর শেষ দশকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদের, যাদের জন্য গুনার কারণে জাহান্নাম অবতারিত হয়ে যাবে, এমন বান্দাও যদি আমি আল্লাহর কাছে যথাযথভাবে ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই মাসটা অত্যন্ত দামি মাস। অত্যন্ত কি মাস? দামি মাস। মাস সাধারণত 30 দিন অথবা 29 দিন আরবি মাস হয়। যেরকম অনেকের ভিতরে ধূম্র জাল তৈরি হয়ে গেছে, আজকে কি রোজা হয়ে যায় কিনা, আজকে তারাবি হবে কিনা, আগামীকাল থেকেই রোজা কিনা, যেহেতু ইংরেজি মাস শেষ, কালকে 1 তারিখ না। এটা খুব ভালো করে খেয়াল করবেন, আরবি মাস হয় 30 না হয় 29, 28, 31 হওয়ার কোনো অবকাশ নাই। তো সেই হিসাবে আজকে তারাবি হওয়ার কোনো সম্ভাবনা নাই, আগামীকাল অথবা তার পরের দিন। তবে যেহেতু গত মাস 30 দিনে গেছে, রজব মাস কয় দিনে গেছে? 30 দিনে। আরবি মাসের শতকরা সিস্টেম হলো 1 মাস 30 গেলে পরবর্তী মাস 29 হয়, এটাই স্বাভাবিক। কথা বুঝে গেছে? তবে আল্লাহ চাইলে আবার পরপর কয়েক মাস 30ও হতে পারে, আল্লাহ চাইলে পরপর কয়েক মাস 29ও হতে পারে। কথাটা বুঝে গেছে? এই জন্য আজকে তারাবি হওয়ার কোনো অবকাশ নাই, হয়তো আগামীকাল হওয়ার সম্ভাবনাটাই এবার বেশি, যেহেতু গত মাস কি গেছে? 30 গেছে। এই জন্য আন্দাজ করা যাচ্ছে, এবং বেশিরভাগ আপনার মাদ্রাসা কর্তৃপক্ষ যে ক্যালেন্ডার ছাপাইছে, এই ক্যালেন্ডারগুলোতেও রবিবার থেকেই, মানে শনিবার দিবাগত রাত থেকেই হিসাব নিয়ে আসছে, এটাতেই হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী আগামীকাল দিবাগত রাত থেকেই মাহে রমজানের ফজিলত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাহে রমজানটা হলো আমলের সিজন। যেরকম কোন মানুষ যদি সুন্দর সুন্দর আম খেতে চায়, তাহলে আমের সিজনে সিজনালি আম যদি তালাশ করে, তাহলে সে একদম টাটকা এবং পরিপক্ক ভালো ভালো আম সে খুঁজে পাবে। সেম একইভাবে কেউ যদি ভালো ওই সমস্ত দ্রব্য যেগুলো যেই সিজনে পাওয়া যায়, সেই সিজনে খুঁজলে ভালো ফুল পাবে। পক্ষান্তরে আন সিজনে গিয়েও অনেক সময় পাওয়া যায়, কিনতেও হয় চড়া মূল্যে, তবে 7টা সিজনের মতো হয় না।
বলি আমলের সিজনটা হলো মাহে রমজান। বলে মাহে রমজানের ভিতরেও আল্লাহর বান্দারা আমলের সিজনে যদি আমল করে কষ্ট কম হবে, সব বেশি হবে। যেমন আনসিজনে ফল কিনতে গেলে ফলের কোয়ালিটি তেমন ভালো না, তবে দামটা চড়া মূল্য থাকে। কথা বুঝে গেছি? বলে আমলের আনসিজনে যদি আমল করেন কষ্ট বেশি হবে, কিন্তু প্রতিদান তেমন হবে না, আশানুরূপ প্রতিদান পাওয়া যাবে না। কিন্তু মাহে রমজান যেহেতু আমলের সিজন, এখানে কষ্ট কম, ফল অনেক বেশি। সুবহানাল্লাহ। বলে কত বড় ফজিলত! হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বলেন, মাহে রমজানে কোন আল্লাহর বান্দা যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসের ফরজ ইবাদতের সমপরিমাণ সব তার আমলনামায় দিয়ে দিবে। মাহে রমজানে আল্লাহর কোন বান্দা বান্দি যদি ফরজ কোন আমল করেন, অন্য মাসে ৭০টা ফরজ আমল করার সমপরিমাণ সব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বলি মাহে রমজানের ভিতরেই এমন একটা রজনী আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, বলে যেই রজনীতে আল্লাহর কোন বান্দা বান্দি যদি যথাযথভাবে ইবাদত করতে পারে, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 1000 মাসের ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। সেটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরের ব্যাপারে অনেক রিওয়ায়াতই পাওয়া যায় যে সারা রমজান মাসে যে কোনো দিন হতে পারে, এমনকি কিছু কিছু রিওয়ায়াত তো এমনও আছে সারা বছরেও যে কোনো দিন হতে পারে। তবে আল্লাহর নবীর এক হাদিসে আছে যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো শেষ দশকের বেজর রাতগুলিতে। কথা বুঝে গেছে? এই হিসাবে শেষ দশকে আরেকটা আমল আছে, সেটা হলো ইতিকাফের আমল। কি আমল? ইতিকাফের আমল। একটা আমল, 10 দিনের আমল। এই জন্য এখন থেকেই আমরা যারা যারা ইতিকাফ গত বছর করেছিলেন আপনারা, তারা এখন থেকেই ফিকির করেন যে এবছর যেন হাত ছাড়া না হয়, বরং আপনি আরো 2-1জনকে কালেকশন করবেন, 2-1জনকে কি করবেন? বুঝাবেন যে গত বছর ইতিকাফ করেছিলাম, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, অনেক ইবাদত করেছি। মোট কথা আপনি যে উপলব্ধিগুলো আপনার হয়েছে, যেটা আপনার ভালো লেগেছে, এগুলো মানুষকে বলে বলে উদ্বুদ্ধ করে যদি একজনকে তৈয়ার করতে পারেন, তাহলে আপনি এবং সে ইতিকাফ করলো, আপনারটা কবুল হতেও পারে, নাও পারে, এর তো কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি যদি কাউকে তশকিল করে, কাউকে বুঝিয়ে সুঝিয়ে যদি ইতিকাফ করাতে পারেন, আল্লাহ তাআলা তাকে এই ইতিকাফে বসার জন্য উদ্বুদ্ধ করার কারণে, তাকে রাহবরি করার কারণে আল্লাহ পাক কবুলিয়তের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজানের ভিতরে প্রথম দশক রহমতের দশক। আল্লাহর রহমত ছাড়া কাল কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই। কেউ যদি মনে করি আমার আমল দিয়ে আমি জান্নাতে যাব, কশিনকালেও সম্ভব না। সম্ভব নাকি? কশিনকালেও সম্ভব না। আল্লাহর এক বান্দা পূর্ববর্তী উম্মতের ভিতরে 500 বছরের বেরিয়া ইবাদত নিয়ে আল্লাহর দরবারে উঠবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে যখন উঠলো, ওঠার পরে তার হিসাব কিতাব শুরু হয়েছে। সে যেহেতু স্বভাবতই একজন নেককার মানুষ ছিল, জিন্দেগিতে গুনাহ করে নাই, হঠাৎ কোনো গুনাহ হয়ে গেলেও তওবা করেছে, নেক আমলের পাল্লায় আছে 500 বছরের ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের আদালতে তাকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। এইবার লোকটা মনে মনে বলতেছে, এই আমলের কারণেই আমি জান্নাত পেয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটু বুঝানোর জন্য যে তুমি তোমার আমল দিয়ে জান্নাতে যাও নাই, বরং আমার রহমত পেয়েই তুমি জান্নাতে যাচ্ছ, এই বিষয়টাকে তাকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য, প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য যেই ফেরেশতাকে নিযুক্ত করলেন, ওকে রাহবারি করে নিয়ে যাও। তবে যাওয়ার সময়
জাহান্নামের সাইডে একটু ঘুরে নিয়ে যাইও। জাহান্নামের সাইডে যখন আল্লাহর বান্দাকে নিয়ে যাওয়া হলো, জান্নাতের গরম বাতাসে তার পিপাসায় একদম মরার মতো পরিস্থিতি হয়ে গেল, জিহ্বা বের হয়ে গেছে, এত পিপাসায় সে কাতর হয়ে গেছে। কাতর হয়ে বলতেছে, আসো কেউ আসো, আমি তো মরে গেলাম, যদি এক গ্লাস পানি দিতে তাহলে আমি একটু নিজেকে পরিতৃপ্ত করতে পারতাম। হঠাৎ করে দেখা গেল আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে অদৃশ্যভাবে একটা হাত দিয়ে এক গ্লাস পানি নিয়ে তার সামনে দাঁড়ায় গেল। বলতেছে, ভাই তোমার পানিটা দাও আমাকে। বলে, এই পানি নিতে হলে আমার সাথে সওদা করতে হবে, এখানে আমি ফ্রি পানি দেই না, এই পানিটা খরিদ করতে হলে তোমাকে টাকা দিতে হবে। বলে, এখানে তো দুনিয়ার টাকা চলে না। বলে, যার কাছে 500 বছরের নেকামল আছে আমি তাকে এই পানির পাত্রটা তাকে আমি হস্তান্তর করব। আল্লাহর বান্দা তখন বলতেছে, সারা জীবন কষ্ট করে 500 বছরের ইবাদত করেছি, এত কষ্টের আমল আমি মাত্র এক গ্লাস পানির জন্য ব্যয় করব না। কিছুক্ষণ পর যখন তার অবস্থা আরো বেশি ভয়ানক হয়ে গেল, জীবন বাঁচাতে গিয়ে বলতেছে, আগে দাও, আমল যা হয় হোক, জান্নাত জাহান্নাম এটা আল্লাহ যা করে করবে, দয়া করে জান্নাত দিলে তাও খুশি, আর যদি দয়া না করে যদি জাহান্নামে ফেলে দেয় তাও খুশি, আমাকে আগে বাঁচতে হবে, এক গ্লাস পানি দাও। যখন পানিটা দিল, 500 বছরের আমলের বিনিময়ে পানি পান করছে। পানি পান করে শেষ হওয়ার সাথে সাথে এইবার আল্লাহ তাআলা বলতেছে, বান্দা এখন তো তোমার আমল নাই, এখন তুমি জান্নাতে কি নিয়ে যাবে? বলে, আপনার রহমত ছাড়া আর জান্নাতে যাওয়ার মতো আমার কোনো পুঁজি নাই। আল্লাহু আকবার। আল্লাহ বললেন যে এই উপলব্ধিটাই তোমার ভিতরে তৈরি করার জন্য তোমার সাথে এতক্ষণ নাটক করা হলো। তুমি আমল দিয়ে জান্নাতে যাবে, এটা হবে না, এটা পসিবল না, এটা সম্ভব না। তার কারণ এক গ্লাস পানি যদি তুমি 500 বছরের ইবাদত দিয়ে তুমি খরিদ করো, ও আমার বান্দা, আর কোন নিয়ামতের প্রতিদান তোমার কাছে চাই না, হিসাব চাই না। দুনিয়াতে যে তুমি হাজার হাজার না লাখ লাখ গ্লাস পানি পান করেছিলে, ব্যবহার করেছিলে, সেই হিসাবটা আজ দিয়ে যাও, পারবে কি? পারবে। জন্য আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না, কোনো প্রতিদান দিতে পারবো না। আমাদের খুঁজতে হবে তার রহমত। কি খুঁজতে হবে? রহমত। তাই তো ঝড়ের সময় আম না কুড়ালে পরবর্তীতে যেমন আম পাওয়া যায় না, আল্লাহ তো রহমত সারা বছর দেয়নি, আল্লাহ তাআলা তো দিবেনি। তারপরেও আল্লাহ তাআলা একটা সিজন রেখেছেন সারা বছরে, 10 দিনের একটা সিজন। এই 10 দিন আমি আমার বান্দাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য এই রহমত নেওয়ার জন্য আমাদেরকে তৈয়ারি করার দরকার আছে না? বলে, তৈয়ারি বিশ্বনবী 1 মাস না 2 মাস আগে থেকেই উম্মতদেরকে শিখাইছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, মাহে রজব মাহে শাবানে আমার হায়াতে রিজিকে বরকত দিয়ে মাহে রমজান পর্যন্ত আমার হায়াতটা দীর্ঘায়িত করেন। কেন হায়াতটা দীর্ঘায়িত করবে? বলে, মাহে রমজানের ভিতরে আপনার আল্লাহর পক্ষ থেকে অবারিত রহমতগুলি আমি নিজের ভান্ডে পুরা করে নেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দুনিয়াবি কাজ তো করতেই হবে। যারা চাকরিজীবী, চাকরির দায়িত্ব তো পালন করতেই হবে। যারা ব্যবসায়ী, ব্যবসায়ের কাজটা তো করতেই হবে। বাদ বাকি কথা হলো, মাহে রমজানে ওই টাইম থেকে আমি যে ফুরসতি টাইমটা, অবসরের টাইমটা, আমার বাড়তি যে টাইমটা আমি অন্য খাতে ব্যয় করতাম, মাহে রমজানে আমি অন্য খাতে ব্যয় না করে ইবাদতের খাতে ব্যয় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানে কি আমল করতেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মাস ব্যাপী তো আমল করতেন। আমল এমন আমল করতেন
মাঝে মাঝে সিজদায় বেশি সময় দেওয়ার কারণে, নামাজের ভিতরে কওমার ভিতরে বেশি সময় দেওয়ার কারণে, নামাজের ভিতরে কাসরতে কোরআনের তেলাওয়াতের কারণে আল্লাহর নবীর পা মোবারক মাঝে মাঝে ফুলে যেত। এমন ইবাদত করতেন। সাহাবা একরাম বলেন, আম্মা জানেরা বলেন, মাহে রমজান আসলে বিশ্ব নবীর আমলের পরিমাণটা আরো অনেক গুণ বেশি বেড়ে যেত। বেশি বেশি কি আমল করতেন? বেশি বেশি সালাত আদায় করতেন, ইবাদতের মাত্রাটা বাড়িয়ে দিতেন, বেশি বেশি ইবাদত করতেন, নামাজও বেশি পড়তেন, কোরআন তেলাওয়াতও বেশি করতেন, জিকির আজকারও বেশি করতেন, ইস্তিগফারও বেশি পড়তেন। এই জন্য আমার আপনার আমলের রুটিনটা এমন হওয়া চাই, মাহে রমজান আসার আগে নফল পড়েছি 4 রাকাত, মাহে রমজান আসছে নফল পড়বো কমপক্ষে 12 রাকাত, 2 গুণ বেশি পড়বো, না পারলেও ডবল পড়বো। ঠিক আছে না ইনশাআল্লাহ? মাহে রমজান আসার সাথে সাথে, মাহে রমজান আসার আগে জিকির করতাম দিনে 300 বার, জিকির করতাম 500 বার, 100 বার। কে কতটুকু করেন আপনিই ভালো জানেন। মাহে রমজান আসার পরে এটাকে ডবল অথবা 3 ডবল করে আমার জিকিরের পরিমাণটা বাড়িয়ে নেব। ঠিক আছে না ইনশাআল্লাহ? মাহে রমজান আসার আগে কোরআন তেলাওয়াত করতাম 1 পারা, মাহে রমজান আসার পরে তেলাওয়াত করব 5 পারা। ঠিক আছে না ইনশাআল্লাহ? মাহে রমজান আসার আগে কোরআন তেলাওয়াত করতাম 1 পৃষ্ঠা, মাহে রমজান আসার পরে সময় কম, ব্যস্ত মানুষ, তারপরেও 4 পৃষ্ঠা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মোট কথা, মাহে রমজানের আগে আমার যে আমলের পরিমাণটা ছিল, মাহে রমজান আসার পরে যেন সেটাই না থাকে, বরং সেখানে আরো বাড়াতে হবে। সেখানে আরো কি করতে হবে? বাড়াতে হবে। কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান শুরু হয়ে গেলে আমলের পরিমাণটা অনেক গুণ বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কাসরতে কোরআন তেলাওয়াত করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হুজুর কোরআন তেলাওয়াত তো পারিই না, না পারলেও যে কয়েকটা সূরা পারেন এগুলোই বারবার তেলাওয়াত করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? মোটামুটি 4-5টা সূরা তো অনেকেরই মুখস্থ আছে। বলে হুজুর সহি নাই। বলে কি সমস্যা? সহি করে নিবেন, সহি করে নিবেন, কিছু সময় আপনারা দিবেন আমাকে, যারা বয়স্ক আছেন। আলহামদুলিল্লাহ, গত বছর মাহে রমজানে সাহরির পরে, ফজরের পরে ঘুমের টাইম, সবাই ঘুমিয়ে যায়। আমি গত বছর আলহামদুলিল্লাহ আপনাদেরকে সময় দিয়েছি, যারা যারা বসছেন। এবছরও যাদের সুযোগ হয়, আপনি সাহরির পরে নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমালে শরীরটাও তেমন ভালো লাগবে না। আপনি কি করবেন? ডিউটি যাওয়ার আগে আপনি মসজিদে বসে কিছু সময় আমাকে দিয়ে গেলেন, কিছু সময় কোরআনটা শুদ্ধ করে গেলেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? অথবা আপনি কোরআন শুদ্ধ পারেন, তাহলে আপনি এই টাইমটাতে মসজিদে বসে তেলাওয়াত করলেন, ঘরে বসে তেলাওয়াত করলেন, তারপরে ডিউটিতে গেলেন। আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। বলে মাহে রমজান আসলে বিশ্বনবী আরেকটা কাজ করতেন। মাহে রমজানের ভিতরে দানের হাতটা বিশ্বনবী আরো বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। দান বেশি করতেন, মাহে রমজান আসলে দানটা বেশি করতেন। এই জন্য আমরা যারা দান করি মাহে রমজানের বাহিরেও করব, তবে মাহে রমজানের ভিতরে দানের হাতটা বৃদ্ধি করব। তার কারণ হলো, মাহে রমজানের বাহিরে যদি আমরা 1 টাকা দেই, পাবো 10 টাকা। কয় টাকা? 10 টাকা। বলে মাহে রমজানের ভিতরে আল্লাহর কোন বান্দা বান্দি যদি 1 টাকা দান করে, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে নরমালি আপনি 1 টাকায় 10 টাকা, এবার 10 কে 70 দিয়ে গুণ করলে কত হয়? 700 নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য মাহে রমজানে দান করলে অনেক বেশি ফজিলত। এই জন্য উলামা ইকরাম, যারা দানবীর আছে, যারা ধনাঢ্য ব্যক্তি আছে, তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি, আপনারা যা মুজাক্কি আছেন, যারা যাকাত আদায় করেন, মাহে রমজানের বাহিরেও যদি যাকাত আদায় করেন, ফরজিয়ত আদায় হয়ে যাবে। মাহে রমজানের বাইরে যদি কেউ যাকাত দেয়, যাকাত আদায় হবে না? অবশ্যই হবে। তবে মাহে রমজানের ভিতরে আপনি যদি যাকাত আদায় করেন, তাহলে মাহে রমজানের ফজিলতের কারণে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণ সওয়াব বেশি দান করবে।
এই জন্য যাদের উপর যাকাত ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, আপনারা যাকাতটা আদায় করে নেবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে যাকাত দিলে আপনার মালে কমতি আসবে না, বরং বারাকা আসবে, আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য যাকাত যাদের ফরজ, কেউ যাকাত থেকে বিমুখ হবেন না। তার কারণ যাকাতের অর্থ এটা আপনার হক না, এটা কার হক? গরিব মিসকিনের হক। গরিব মিসকিনের হক আপনি যদি খান তাহলে আপনি তো হইলেন সবচাইতে বড় দরিদ্র। কি বলেন? গরিব মিসকিনের হক কি সবাই খায় নাকি? হ্যাঁ, দেখে আপনি কেন খাবেন? আপনাকে তো আল্লাহ তাআলা শতকরা 97.5 টাকা তো আল্লাহ আপনাকে দিয়েই দিয়েছে। 2.5% মাত্র যাকাত, 2 টাকা 50 পয়সা, 40 টাকায় 1 পয়সা, শতকরা 2.5% মাত্র যাকাত। আল্লাহ চাইলে তো এটাও বলতে পারতেন তোমাদেরকে 50% যাকাত দিতে হবে। আমাদের করার কিছু ছিল? কিচ্ছু ছিল না। আল্লাহ পাক আমার আপনার উপর দয়াশীল হয়ে সবাইকে তো বলে নাই নিসাব পরিমাণ মালের মালিক যে তার উপরে যাকাত ফরজ। 52 ভরি রূপার যে দাম, সেই দামের পরিমাণ যাদের কাছে অর্থ, ব্যবসায়িক পণ্য অথবা নগদ গচ্ছিত অর্থ অথবা স্বর্ণ চাঁদি, স্বর্ণ রূপা আর কি, এই পরিমাণ দামের যদি থাকে তাহলে তার উপর যাকাত ওয়াজিব। যাকাত ওয়াজিব জানার জন্য আপনি বহুত বড় মুফতির কাছে যাওয়ার দরকার নাই। আপনি একটু হিসাব করে নিয়েন 52 ভরি রূপার দাম কত। আপনি নিজেই ওই স্বর্ণ ব্যবসায়ী যারা আছে, জুয়েলার্সে গিয়ে জিজ্ঞাসা করবেন, ভাই বিক্রয় মূল্য, ক্রয় মূল্য না কিন্তু, কি মূল্য? বিক্রয় মূল্য, মানে স্বর্ণ যেটা আছে আপনার, এটার বিক্রয় মূল্য হিসেবে 52 ভরি রূপার যে দাম হবে, সেই দামটা পরিমাণ খুব ভালো করে বুঝবেন। ব্যবসায়ী পণ্য, কি পণ্য? ব্যবসায়ী পণ্য, নগদ অর্থ, নগদ অর্থ, নগদ আপনার স্বর্ণ অলঙ্কার অথবা রূপ অলঙ্কার, এগুলো যদি কারো কাছে থাকে এবং 1 বছর অতিবাহিত হয়, খুব ভালো করে বুঝবেন, যাকাত ফরজ হওয়ার জন্য নিসাব শর্ত, হাউলানে হাউল, বছর পার হওয়ার শর্ত। যদি 1 বছর পার হয় তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। এই জন্য যাকাতের হিসাবটা করে আমরা যাকাত আদায় করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের ভিতরে আরেকটা আমল বেশি করতেন, সেটা হলো বেশি বেশি দোয়া করতেন, যেটা নিয়ে আমাদের অনেক ভাইয়ের ভিতরে অ্যালার্জি আছে। অনেক ভাইয়েরা যারা বলে মোনাজাত করার দরকার নাই, আরে ভাই আপনি ইজতেমাই মোনাজাত না করেন কিন্তু মাহে রমজানের এই দোয়া কবুলের মাসে ইনফিরাদি দোয়া আপনি হাতছাড়া করিয়েন না। তার কারণ বিশ্বনবীর চাইতে দামি মানুষ কি পৃথিবীতে আসার কোনো অবকাশ আছে? আর পৃথিবীতে কেউ এসেছিল না, কেউ আসে নাই। আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার বান্দা। আল্লাহর নবী নিজেই বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখর। কত বড় দামি কথা! আল্লাহর নবী বলেন, আমি সমস্ত বনি আদমের সরদার। সাথে আরেকটা কথা বলে দিয়েছেন, আমাদের ভিতরে যারা আমরা একটু অহংকারী আছি তাদেরকে টিপস দেওয়ার জন্য, ওয়ালা ফখর, এখানে আমার কোনো কৃতিত্ব নাই, অহংকারের কিছু নাই। খুব ভালো করে বুঝবেন, বিশ্বনবী আমাদের নবী, তার শিক্ষা অহংকারী হওয়া যাবে না। আমলের অহংকারী করার কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই। আমি আর আপনি আজকে জুমার নামাজে শরীক হয়েছি, আমার আপনার মতো অনেক মুমিন মুসলমান যারা ঈমান এনেছে, আল্লাহকে স্বীকার করে, ইসলামকে মেনে চলে, কিন্তু আজকে জুমার নামাজে সে শরীক হয় নাই। ইচ্ছাকৃত হতে পারে অথবা অন্য কোনো কারণেও হতে পারে, কিন্তু এই যে নিয়ামত আমি পেয়েছি, এখন যদি মনে করি আমি আমার কারণে আসতে পেরেছি, আমার শক্তি আছে, সামর্থ্য আছে, আমার সব আছে, তাই আমি এসেছি, এটা হবে সবচাইতে বড় বোকামি। কেন? আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে আমাকে আপনাকে কবুল করেছেন বিধায় আমরা আসতে পেরেছি, নাকি আমার ক্ষমতা বলে আসতে পেরেছি? না, কোশ্চিন কালেও না। এই জন্য বিশ্বনবীর সেই তরিকা আমাদের মাথার ভিতরে ঢোকাতে হবে। আমার অহংকারের কিছু নাই, আমার যে সম্পদ এটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আমার সুস্থ বডি, সুস্থ দেহ, এটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা।
আমাকে আল্লাহ তাআলা অনেক শিক্ষা দান করেছেন, আপনাকে অনেক বড় শিক্ষা দান করেছেন, এটাও আল্লাহর থেকে পরীক্ষা। মোট কথা দুনিয়ার নিয়ামত দিয়ে পরীক্ষা, এটা হলো নিয়ামত ছাড়া পরীক্ষার চাইতে কঠিন পরীক্ষা। কথা বুঝেন নাই? যাকে নেশাব পরিমাণ মালের মালিক বানানো হয় নাই, এ আমার আপনার চাইতে ভালো অবস্থানে আছে। কেন? বলে তাকে তো যাকাতের হিসাব নিবেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন। আমাকে আপনাকে যাকাত পরিমাণ সম্পদের মালিক বানায়া পরীক্ষা দিছে। যেই ব্যক্তির হাত পা নাই, চোখ নাই, অন্ধ, বিকলাঙ্গ, সে ব্যক্তির আপনার মসজিদে না আসলে তার পরীক্ষা নাই। কেন? তা সে তো আসার মতো ক্ষমতাবান না। আমার আপনার বড় পরীক্ষা, আমি আপনি যদি 5 ওয়াক্ত সালাতে মসজিদে না আসি, যে ব্যক্তি অক্ষম, রোজা রাখতে পারে না, তার চাইতে আমরা যারা সুস্থ সবল আছি, আমাদের জন্য বড় পরীক্ষা মাহে রমজানে আমি রোজাগুলি যথাযথ আদায় করলাম কিনা। কথা বুঝে আসছে? এই জন্য খুব সাবধান, মাহে রমজানে দোয়াটা বেশি করব। কেন? বিশ্বনবী দোয়াটা বেশি বেশি করতেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? দোয়া কবুল কখন হয়? 2টা টাইমে হয়। একটা হলো সাহারির টাইম, আর একটা ইফতারের পূর্ববর্তী টাইম। আমাদের অনেক সময় দেখা যায় ইফতারি তো সাজাইছে 10-15 রকমের, তারপরেও একটা কম পড়ছে, আরে ধমকা ধমকি শুরু করে দেয়, এটা আনো নাই, ওটা আনো নাই। আরে ভাই, তোমার সামনে যে কটা এসছে সে কটা নিয়ে মহান প্রভুর কাছে শুকরিয়া আদায় করে দোয়া করতে থাকো না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে দোয়া করবো, ইফতারি সামনে আসার পরে বেশি বেশি দোয়া করব। এই টাইমের দোয়া আল্লাহ তাআলা ফেরত দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেহরির সময় উঠে আমরা অবশ্যই কি করব? 2 রাকাত হোক, 4 রাকাত হোক, সালাতুত তাহাজ্জুদ আদায় করে নেব। ঠিক আছে না ইনশাআল্লাহ? অনেক তো এমন আছে যে উঠতেছে কোনো মতে মুখটা এরকম একটু ডলা দিয়ে খাবারটা খেয়ে নিল, সেহরি খেয়ে নিল, খেয়ে নিয়ে আর কি নাই, আর কোনো আবার যা ঘুমিয়ে পড়ছে, ফজরের নামাজও পড়ে নাই, অথবা পড়লে কোনো মতে তাড়াতাড়ি ঘরের মধ্যে নামাজটা পড়ে আবার শুয়ে পড়ছে না। এরকম করবেন না। যেহেতু উঠছেনই আপনি, সাহারি খাইছেন, একটু ইবাদত করে মসজিদে আসেন। মসজিদে নামাজগুলি তো আগে আগেই হয়ে যায়। ঠিক আছে না ইনশাআল্লাহ? মাহে রমজানে এই জন্য আপনি নামাজগুলি 5 ওয়াক্ত মসজিদে পড়ার চেষ্টা করবেন মাহে রমজানে। মাহে রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত, মাহে রমজানে বেশি বেশি দান সদকা করা, মাহে রমজানে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। রাজি আছেন ইনশাআল্লাহ? মাহে রমজানের রোজা এটা হলো ফরজ। এটা কি ফরজ? আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতের উপরও রোজাগুলিকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বড় তাকওয়াবান হতে পারো। তাকওয়াওয়ালা, তাকওয়া অর্জন করার জন্য, তাকওয়ার কারণেই আল্লাহ তাআলা মাহে রমজানের রোজাকে ফরজ করলেন। এই জন্য মাহে রমজান আসার পরেও যদি আমার ভিতরে তাকওয়া নামক মহামূল্য রত্ন হাসিল না হয়, বোঝা যাবে আমার চাইতে আর বদনসিব কেউ হবে না। এই জন্য মাহে রমজান আসার পরে আমরা গুনাহ ছেড়ে দেব। ঠিক আছে না ইনশাআল্লাহ? অতীতের গুনাহ থেকে পাপ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব। আর একটা আহ্বান, যেটা আমি সবে বরাতের নামাজের পূর্ববর্তী সবাইকে আহ্বান করেছিলাম, সেটা হলো আমাদের এই বড়টাকে আমার যেহেতু ইমাম হিসেবে, খতিব হিসেবে আমার দায়িত্ব আমাদেরকে বলে দেওয়া। এই জন্য বলতেছি, যারা 4 দোকানদার আছেন, হোটেল ব্যবসায়ী আছেন, আপনাদেরকে করজোর অনুরোধ করে বলি, আপনারা হোটেলগুলো এবং 4 দোকানগুলি আল্লাহর রাস্তে, আল্লাহকে ভয় করে মাহে রমজানে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখেন। আল্লাহর আইনের বিরোধিতা করেন না ভাই। আপনি 4 দোকানদারি করে কোটিপতি হতে পারবেন না, আপনি ছোট হোটেল দিয়ে কোটিপতি হতে পারবেন না। সামান্য একটু রুজির জন্য আল্লাহর সবচেয়ে বড় যে বিধানগুলি আছে, অন্যতম বিধান, সেই রোজাকে যারা পালন করে না, সেই সমস্ত কুলাঙ্গারদের খাওয়ার ব্যবস্থা আপনি আপনার ইনকাম থেকে করেন না ভাই, আল্লাহর রাস্তে করেন না। যদি বলেন যে হুজুর পা ধরে বলেন, আমি তাও রাজি আছি। আপনাকে অনুরোধ করে বলতেছি, পা ধরে বলতেছি, হাত ধরে বলতেছি,
আরো যদি কোনোভাবে বলতে হয় আমি রাজি আছি, আল্লাহর হস্তে দোকানগুলি বন্ধ রাখেন, আপনি ইফতারি বিক্রি করেন, অন্য কিছু করেন, আল্লাহ পাক আপনাদের কবুল করেন, আমিন। দিল থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। আমার কাছে বেশি কিছু করে নাই। মুরাদে মা নসিহত গুফতেম হাওয়ালা বা খোদা করতে রফতেম। আমার নসিহত করা এতটুকুই ক্ষমতার ভিতরে, আমি চাইলেই ক্ষমতা দিয়ে বন্ধ করতে পারবো না। এদিন পরে আল্লাহ হাওলা করে দিলাম। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল